আপনারা দেখছেন আমাদের ডকুমেন্টারির বিশেষ পর্ব ভারত বনাম পাকিস্তান। এই পর্বে আমরা শেয়ার করেছি ভারত পাকিস্তানের সেই ম্যাচগুলোর গল্প যেগুলো মনে করলে ভারতীয়দের হৃদয় ভয়ে কেঁপে ওঠে। আজকের গল্প সেই ম্যাচের যে ম্যাচের ক্ষত আজও ভারতীয়দের ক্রিকেট ভক্তদের হৃদয়ে রক্তক্ষরণ করে। আজ আমরা একটা এমন ক্রিকেট ম্যাচের গল্প শোনাবো যেটা ভারত আর পাকিস্তানের মধ্যে হয়েছিল। চলুন শুরু করা যাক সেই দিনের গল্প। কি ঘটেছিল সেদিন যা আজও বিরাট কোহলির ভক্তদের মনে গেঁথে আছে। এই গল্পটা হলো মার্চ 2014 এর এশিয়া কাপের একটা ম্যাচের। সেদিন ভারতীয় দলের নতুন অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। বিরাট প্রথমবারের মতো এমন বড় টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। সব ভক্তদের মনে একটাই আশা ছিল বিরাটের নেতৃত্বে ভারত এশিয়া কাপ জিতবে। কিন্তু সেদিন যা হলো তাতে সবার স্বপ্ন চুরচুর হয়ে গেল। তো কি হয়েছিল সেদিন? শহীদ আফ্রিদি এমন কিছু করেছিলেন যা মনে করলে আজও হৃদয় কাঁদে ভারত ভক্তদের। ম্যাচ শুরু হলো, ভারত প্রথমে ব্যাট করতে নামলো, কিন্তু এটা কি হলো? শুরুটা একদমই খারাপ। ভারতের বাঘা ওপেনাররা কিছুই করতে পারেনি। রোহিত শর্মা মাত্র 5 রান করে ওমর গোলের শিকার হন। কিন্তু এরপর বিরাট এবং জাডেজার দুর্দান্ত ব্যাটিং এর সাহায্যে ভারত 8 উইকেটে 245 রানের সম্মানজনক স্কোর তুলেছিল। তারা দুজনে মিলে দলকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। অনেক লড়াই করে ভারত 8 উইকেটে 245 রান তুলল। এটা খুব বড় স্কোর না, তবে লড়াই করার মতো ছিল। এবার পাকিস্তান ব্যাট করতে নামলো। তাদের শুরুটা ছিল দারুণ। ওপেনার আহমেদ শেহজাদ আর সাজিদ খান মিলে 74 রান যোগ করলেন। দেখে মনে হচ্ছিল পাকিস্তান হয়তো সহজেই জিতে যাবে। কিন্তু ক্রিকেটে কি এত সহজেই কিছু হয়? হঠাৎ পাকিস্তানের 3টি উইকেট পড়ে গেল মাত্র 42 রান। এবার ম্যাচ ঘুরে গেল। ভারতের বোলাররা আগুন ঝরাচ্ছিল, কিন্তু পাকিস্তানের মোহাম্মদ হাফিজ আর মাসুদ মিলে দলকে টানতে লাগলেন। তারা রান তুলে ম্যাচকে রোমাঞ্চকর করে তুলল। তারপর এলো সেই মানুষটা, শাহিদ আফ্রিদি। মোহাম্মদ হাফিজ আউট হয়ে যাওয়ার পর মাঠে নামলেন শাহিদ আফ্রিদি। তিনি এমন একজন খেলোয়াড় যিনি ব্যাট হাতে নিলে হয় চাঁদে বল পাঠান, নয়তো দ্রুত আউট হয়ে যান। সেদিন আফ্রিদি মাঠে নামতেই প্রথম বল থেকে আগুন ঝরাচ্ছিলেন। একটা চার, তারপর আরেকটা চার। সবাই বুঝে গেলেন আফ্রিদি এসেছে ম্যাচ শেষ করতে। ভারতের বোলাররা তখনও হাল ছাড়েনি। তারা একের পর এক উইকেট তুলে নিচ্ছিল। ম্যাচের 45তম ওভার শেষ হলো। তখনও কেউ জানতো না ম্যাচটা কে জিতবে। পাকিস্তানের জেতার জন্য দরকার ছিল 18 বলে 17 রান। কিন্তু হঠাৎ আফ্রিদি মাঠে ঝড় তুললেন। রচিন্দ্র অশ্বিন বল করতেছিলেন। সবাই ভাবলো হয়তো অশ্বিন আফ্রিদিকে উইকেট নিয়ে ভারতকে জিতিয়ে দেবে। কিন্তু আফ্রিদি যে অন্য প্ল্যানে ছিলেন। আর তখনই ঘটলো সেই মুহূর্ত। আফ্রিদি অশ্বিনের বলে দুটো বিশাল ছক্কা মারলেন। প্রথম ছক্কায় বলটা যেন আকাশে উড়ে গেল। দ্বিতীয় ছক্কায় পুরো স্টেডিয়ামকে থমকে দিল। পাকিস্তান ম্যাচ জিতে গেল। ভারতের সব ভক্তের চোখে জল। বিরাট কোহলির মুখে হতাশা। সেদিন আফ্রিদির সেই দুটো ছক্কা যেন ভারতের স্বপ্ন ভেঙে দিল। আজও সেই গল্প বুকে ধাক্কা দেয়। এই ম্যাচের কথা মনে করলে ভারতের ক্রিকেট ভক্তদের মন ভারী হয়ে যায়। আফ্রিদির সেই ছক্কাগুলো যেন আজও বিরাটদের ভক্তদের মনে জ্বলছে। তবে এটাই ক্রিকেট। এখানে হাসি, কান্না, উত্তেজনা সব মিলেই একটা রোমাঞ্চকর গল্প তৈরি হয়। এই মুহূর্তটি আজও লাখো ক্রিকেট ভক্তদের হৃদয়ে রয়েছে। আফ্রিদির সেই দুটি শট আজও বিরাটের ভক্তদের হৃদয়ে জ্বলছে। যদি এমনই দুর্দান্ত ম্যাচের গল্প আমাদের কণ্ঠে শুনতে চান, তবে আমাদের চ্যানেল ডকুমেন্টারি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরো বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য সবাই পাশেই থাকুন। সবাইকে ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম।